স্যার, আমরা গরিব হলেও মানুষ, এইভাবে পাটা না তুলে জুতোটা খুলে দিলেই তো পারতেন। কি বললি মুচি? আমি জুতো খুলে দেবো, তাও আবার তোর এই নোংরা জায়গার ওপর? জুতোগুলোর অবস্থা একদম খারাপ। আমি তো ভাবছিলাম আর সারানোই যাবে না। জুতোই হোক আর জীবনই হোক, যত্ন করলে তাকে আবার আগের রূপে ফেরানো যায়। আমি আপনার জুতো এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ওই জন্যই তো তোমার কাছে এসেছি। অন্যজনের কাছে গেলে বলতো ফেলে দাও, আর তুমি অন্তত চেষ্টা করে দেখো। মানুষের কষ্টের টাকা বাঁচাতে পারলে আমারও ভালো হয়। আপনি এখানে 10 মিনিট বসুন, আমি আপনার জুতো এক্ষুনি সারিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই মুচি, এই নে, এটা ঠিক কর। কিন্তু সাবধানে, এই জুতোর দাম শুনলে তোর রাতে ঘুম আসবে না। এই জুতোর যা দাম, তোর এখানকার সবকিছু বিক্রি করো তা হবে না। দেখুন, এই জুতোর দাম কম হোক বা বেশি হোক, আমার কাছে সব কাস্টমারের জুতোই সমান। আমি মন দিয়ে কাজ করি। বাবা, এই মুচির মুখে দেখি আজও বড় বড় কথা রয়েছে। তোরা তো গরিব মানুষ, তোদের তো আত্মসম্মান আসে কোথা থেকে? শোনো ভাবি, আজকাল মুচিরাও দেখি বেশি বেশি ভাষণ দেয়। তাই তো দেখছি। এত বেশি কথা বলিস না, তোর যা কাজ তাই কর। আমাদের তাড়া আছে, হবু নন্দাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর হ্যাঁ, তাড়াহুড়ো করতে গিয়ে আবার দামি জুতোটা শেষ করে দিস না। আমি তো আগেই বললাম, আমি যেই কাজটা করি মন দিয়ে করি। কি ব্যাপার, গলার ভয়েসটা খুব চেনা চেনা লাগছে। আমি এতদিন ধরে যাকে খুঁজছি সে না তো? বেশি বকবক না করে আমার জুতোটা তাড়াতাড়ি ঠিক কর। তোদের মতো ছোট লোকদেরকে আমার ভালো করেই চেনা আছে। তোরা ছেঁড়া খাতায় শুয়ে অট্টলিকার স্বপ্ন দেখিস। এদের আবার স্বপ্ন, এদের স্বপ্ন তো ছেঁড়া জুতোর মতো। এই যে ম্যাডাম, কারোর কর্ম দেখে বিচার করবেন না। তাছাড়া ওই ছেলেটা খুব ভালো মনের মানুষ। এই যে, আপনি চুপ থাকুন। আপনার সাথে তো আমরা কথা বলছি না, আর কার সাথে কিরকম ভাবে কথা বলতে হবে সেটা আপনার কাছ থেকে আমরা শিখবো না। আর মাত্র 5 মিনিট লাগবে। তোদের 5 মিনিট মানেই তো আধা ঘন্টা। যে কোনো কাজ তাড়াহুড়ো করে করলে সেই কাজটা নষ্ট হয়ে যায়, মনের মতো করে করা হয় না। কথা শুনেছিস? কথা শুনে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির মালিক। কোম্পানির মালিক? মুচি থেকে আবার বড় কোম্পানির মালিক? তুই আবার আমার ভাবির কথা শুনে স্বপ্ন দেখতে শুরু করিস না। যে তুই বড় কোম্পানির মালিক হয়ে গেছিস, তুই মুচির ছেলে মুচিই থাকবি। আপনারা তো আচ্ছাই মেয়ে, সেই তখন থেকে ছেলেটাকে অপমান করে যাচ্ছেন। কাস্টমার হচ্ছে আমার লক্ষ্মী, তাই কাস্টমারের অপমান আমার গায়ে লাগে না। দেখেছিস, এ কিন্তু অপমান হতে অভ্যস্ত। অপমান সহ্য না করতে পারলে মুচিদের আবার ব্যবসা চলে না। এই নিন আপনার জুতো, হয়ে গেছে। কত হয়েছে? 100 টাকা। 100 টাকা? 100 টাকা অবশ্যই তোদের কাছে অনেক। এই নে 200 টাকা। 100 টাকা তোর কাজের, আর 100 টাকা তোকে ভিক্ষা দিলাম। এই নিন 100 টাকা। আমার কাজের মজুরি 100 টাকার বেশি আমি নিতে পারবো না। আপনাদের টাকা আপনারাই রাখুন। কি বললি তুই? তুই অতিরিক্ত টাকা নিস না? আমি আমার পরিশ্রমের দাম নিই, কারো দয়া বা করুণা না। হ্যাঁ দে, টাকাটা দে। তুই তো ভিক্ষারও যোগ্যতা না। হুমায়ুন তুই? বন্ধু তুই কেমন আছিস? তোকে কত বছর পর পেলাম। বিশ্বাস কর, আমি তোকে অনেক খুঁজেছি। তুই আনোয়ার? হ্যাঁ রে বন্ধু,
আমি সে হতভাগা আনোয়ার। আজ আমি এই শহরে সব থেকে বড় বিজনেসম্যান। সেটা কার জন্য হয়েছি? শুধুমাত্র তোর জন্য। আরে না বন্ধু, জীবন মানুষকে কখন কোথায় নিয়ে যায় সেটা কেউই বলতে পারে না। কিন্তু তুই এখানে এইভাবে মানুষের জুতো সেলাই করিস? স্যার, আমরা গরিব হলেও মানুষ। এইভাবে পাটা না তুলে জুতোটা খুলে দিলেই তো পারতেন। কি বললি মুচি? আমি জুতো খুলে দেবো, তাও আবার তোর এই নোংরা জায়গার ওপর? ইম্পসিবল। আজকালকার মুচিরা হয়েছে তেমন। বেশি কথা না বলে নিজের কাজটা কর। তুই শু পালিশ করবি, তার বিনিময়ে তোকে আমি টাকা দেবো। চুপচাপ তোর কাজ কর। এই মুচির বাচ্চা, দেখে শুনে সাইকেল চালাতে পারিস না? দিলি তো আমার দামি গাড়িটা দাগ করে। দেখো মা, আমি তো আমার সাইড দিয়ে যাচ্ছিলাম, তোমরাই তো এসে আমাকে ধাক্কা মারলে। তোদের মতো ছোট লোকদেরকে আমার ভালো করেই চেনা আছে। তোরা এসে ধাক্কা মারবি আর আমাদের মতো বড় লোকদের দোষ দিবি, যাতে করে মোটা টাকা ইনকাম করা যায়। বাট রং নাম্বারে ধাক্কা মেরেছিস। আমার কাছ থেকে কোনো টাকা পাবি না, বুঝলি? ছোট লোক গায়া মুচি কোথাকার। হয়েছে বর্ষা, চল। এসব মশা মারতে কামানের কোনো দরকার নেই। এই কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? সাহসের আর কি দেখেছেন ম্যাডাম? আমার তো ইচ্ছে করছে আপনার গলা টিপে শেষ করতে। এই ছোট লোকের বাচ্চা, জানিস আমরা কোন বাড়ির মেয়ে? গায়ে দামি পোশাক আর রাস্তায় ভালো গাড়ি নিয়ে বের হলে ভদ্র পরিবারের মেয়ে হওয়া যায় না। এইগুলোর সাথে সাথে ভালো ব্যবহারেরও দরকার আছে। আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে কোনো নোংরা জাহিল পরিবারের মেয়ে। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। একটা রাস্তার লোকের জন্য তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? এই যে মানুষটাকে দেখছিস, এটা কোনো রাস্তার মানুষ না, এটা হচ্ছে আমার বাপ। এইটা যদি আমার বাপ নয় অন্য কেউ হতো না, তাও তোদের সঙ্গে আমি এরকমই ব্যবহার করতাম। হুমায়ুন, অনেক হয়েছে, আর না। এরকম রাস্তায় চলতে গেলে একটু আড্ডো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। বাবা, তুমি এরকম মেয়েদেরকে চেনো না। এদের কাজে হচ্ছে পাইপ বাবা দিয়ে ঝামেলা করা। জাস্ট ওয়েট, আমার গায়ে হাত দেওয়ার ফল তুই কড়াই গুন্ডাই পাবি। তুই সামান্য মুচির ছেলে হয়ে আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেব। শুধু হাত না, কাছে যদি অন্য কিছু থাকতো না। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে আটা দিলি। হয়েছে বর্ষা, চল বাড়ি চল। হিসেবটা তোলা রইলো, তবে আমরা বেশি দিন হিসেব তোলা রাখি না, কথাটা মনে রাখিস। আরে যা যা, যা পারিস করে নিস। চলো বাবা। মেয়েটার গায়ে তুই আটা ঢালতে গেলি কেন? একটু বেশি বেশি হয়ে গেল না? ওই মেয়েটার ভাগ্য ভালো, শুধু আটা ঢেলেই ছেড়ে দিয়েছি। মন করছিল একবার জানে মেরে দি। ওরা যদি আবার ঝামেলা করতে আসে তখন কি করবি? আরে কিচ্ছু হবে না, চলো বাড়ি চলো।
এ কি তোর এই অবস্থা কেন? ভাইয়া, ওই পাশের গ্রামের মুচি আছে না, ওই মুচি আর ওর ছেলে মিলে আমার এই অবস্থা করেছে। এসব তুই কি বলছিস? ও মুচি সাহস কি করে পায় আমাদের বাড়ির মহিলাদের গায়ে আটা দেওয়ার? শুধু আটা না, গায়ে হাত পর্যন্ত তুলেছে। কি বলছো তুমি? হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলেছে। ঠিক আছে, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে নেগা, ঠিক সময় মতো বদলা নিয়ে নেবো। ঠিক সময় মতো না ভাইয়া, আমি কালকের মধ্যেই আমার অপমানের প্রতিশোধ নিতে চাই। ঠিক আছে, ঘরে যা, আমি দেখছি। আপনারা কারা? আপনাদেরকে তো দেখে ঠিক চিনতে পারলাম না। এই মুচি, আমাকে দেখে চিনতে পারছিস না? তোকে কি আবার নতুন করে আমার পরিচয় দিতে হবে? হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি সেই কালকের মেয়েটা না? কালকের ঝামেলা তো কালকেই মিটে গেছে, আজ আবার নতুন করে। কালকে বলেছিলাম না হিসেব তোলা রইলো, তাই আজ হিসেব চোকাতে এসেছি। কই তোর ছেলেকে ডাক, তোর ছেলের এত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে। আমার ছেলে তো বাড়িতে নেই, কালকে ওর মামার বাড়ি গিয়েছে। উফ, সো স্যাড। ভাইয়া, হারামজাদাটা তো বাড়িতে নেই। আজ তো ছেলেটার ভাগ্যটা ভালো, কিন্তু রোজ রোজ হবে না। আমার বোনের গায়ে হাত দেওয়াটা যে কতটা ভয়ঙ্কর, আজ নয় কাল ঠিক টের পাবি। এই, ছেলের বদলে বাপকে পেটা। এই থাম, বেশি মারলে আবার ওভারডোজ হয়ে যাবে, মরে না যায়। চল। বাবা, তোমার এই অবস্থা কি করে হলো বাবা? ও, ওই কালকের মেয়েটা। কোথায় যাচ্ছিস? ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে। তুই ওদের সাথে লেগে পারবি না, আমাকে তুই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। তারপর থেকে বাবা বিছানাগত। আমি ঠিক মতো বুঝে উঠতে পারছিলাম না জীবনে চলার পথে কি কাজ করব। তারপর থেকে বাবার এই কাজটা নিজের করে নিলাম। এই কাজ দিয়েই বাবার চিকিৎসা চালাই। বাবা এখন আগের থেকে অনেক সুস্থ। তবে হ্যাঁ, সৎ পথে ইনকাম করি, কারোর কাছে মাথা নত করি না। আজও তুই সেরকম রয়ে গেলি। আর তুই তুই তো অনেক বড় মানুষ হয়ে গেছিস। না রে বন্ধু, মানুষের টাকা থাকলে বড় হওয়া যায় না, বড় হয় তার মন দিয়ে। সেদিন তুই যদি তোর চাকরিটা আমাকে না দিতি, তাহলে মনে হয় আজ আমি এই জায়গাটা আসতে পারতাম না। হয়তো সেদিন আমি পৃথিবীটাকে ত্যাগ করতাম। সেদিন যে কোম্পানির চাকরিটা আমাকে দিয়েছিলি, এখন সেই কোম্পানির ওনার আমি। বাট সেদিন আমি ওই কোম্পানির সমস্ত পেপার রেডি করে রেখেছি, শুধুমাত্র তোর একটা সিগনেচার দরকার। আরে না না, এটা কিভাবে সম্ভব? তুই অনেক কষ্ট করে ওই কোম্পানির ওনার হয়েছিস। এই শহরে একটা কোম্পানি না, আমার আরো দুটো আছে। তুই চল বন্ধু আমার সঙ্গে। আর হ্যাঁ, আমি তোমাকে রিজেক্ট করলাম।
যাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই, যারা গরিব অসহায় মানুষদেরকে দেখতে পারে না, তা দেখে আমি চরম ঘৃণা করি। তাই আমি তোমাকে রিজেক্ট করলাম। চ বন্ধু। আজও এই পৃথিবীতে ভালো মানুষ আছে, তাই তো এই পৃথিবীটা চলছে।